হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। প্রিয়াত্রিতা লাইফস্টাইলে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো সবাই? আমরা সবাই অনেক ভালো আছি। আরও একটা দিনের শুরু হয়ে গিয়েছে, আর সোনা মায়েদের দুষ্টুমিও শুরু হয়ে গিয়েছে। ওখানে বসে খেলছিল, যা পাপাকে দেখতে পেয়েছে পাপার কাছে ছুটে চলে গিয়েছে, আর পাপাও তো তার মেয়েদের একটু আদর করে দিল। যাই হোক, বাবাদের ভালোবাসা এমনই হয়, দুজনকে সমানভাবেই কিন্তু ভালোবাসার চেষ্টা করা হয়। দেখেছো, চলে যাওয়াতে একটু মনটা খারাপ হয়ে গিয়েছে। যেহেতু কাজে গিয়েছিল, আবার দরকারের জন্য উপরে এসেছিল। উপরে বললাম কারণ আমরা থাকি 4 তলায় আর কর্তাবাবু থাকে 1 তলাতে। দুপুর হয়ে গিয়েছে। সাদা ভাত, মুসুরির বড়া, মুসুরির ডাল, একটা সবজি, আর বরবটি আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, আর একটা বানিয়েছি মাছ দিয়ে আলু দিয়ে সবজি বানিয়েছি। ব্যাস, সোনা মায়েদের স্নান হয়ে গিয়েছে, এবার চুল আঁচড়ে দিচ্ছি। এবার বড় মাম্মাম দেখাচ্ছে কি একটু ক্রিম লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, যেহেতু শীত পড়েছে, বাচ্চাদের ত্বকের যত্নটা একটু বেশি করে দরকার, তাই তো। আর ওটা ওদের মাসাজ ক্রিম, যেটা শীতেই ব্যবহার করি আমি। আগের শীতে করেছিলাম, এই শীতে এটা দ্বিতীয়বার আর কি। প্রথমের শীতে যখন ওরা হয়েছিল তখন তো অনেক ছোট ছিল, তখন কিন্তু এটা আমি ওদের ব্যবহার করিনি। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখতে খুবই ভালোবাসছো, যেহেতু তোমাদের ভালো ভালো কমেন্ট দেখেই আমি বুঝতে পেরেছি। যাই হোক, আমার কথাগুলো তোমরা বুঝতে পারো, কথাগুলো অনেকটা ধ্যান দিয়ে শোনো, সেটার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে আমি কোনোদিন ছোট করিনি, আর কাউকে ছোট করতে চাই না, কারণ আমি ভাবি কি ধন্যবাদ দেওয়াটা ছোট করারই মতো। কাউকে যদি আমরা মন থেকে ভালোবাসাটা জানাই, সেটা অনেকটাই ভালো। তাই আমি মন থেকেই বলছি তোমাদের জন্য অনেক ভালোবাসা। বড় মেয়ের হয়ে গিয়েছে, এবার ছোট মেয়েকে মাখিয়ে দিচ্ছি, ও পা তুলে দিচ্ছে, পায়ে মাখাতে হবে। তোমাদের বাড়ির দুষ্টুগুলো কেমন আছে একটু জানিও। যেহেতু ঠান্ডা পড়েছে, যত্নটা একটু তোমরা ভালোভাবে নিও। জানি তোমরা ভালোভাবে নিচ্ছ, তবুও বললাম আর কি, বেশি ভালোভাবে নিও। তোমাদের খবর নিলেই তো শুধু হবে না, বাড়ির ছোট্ট মানুষগুলোর খবর নেওয়াটা বেশি করে দরকার। তাই জিজ্ঞাসা করলাম, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেউ। আর আমার মেয়েদের খুব প্রিয় এই যে টুক পড়া। ওরা তো আগেই বলেছি যে টিপ পড়তে ওরা খুবই ভালোবাসে। যাই হোক, কাজলেরই বা এমনি আমরা যেমন টিপ পড়ি তেমন হলেও হবে। যাই হোক, বড়ো মেয়ে দেখাচ্ছে দেখো যে নাকে টিপ পরিয়ে দিতে হবে। আজ আমি বলেছি যে না, আজ নাকে টিপ পড়তে হবে না, অন্য দিন পরিয়ে দেবো আবার। যাই হোক, সব ওইটা অভ্যেস হয়ে দাঁড়িয়ে যাবে, তাই বললাম আর কি। মেয়েদের হাতের নখগুলো বড় বড় হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একটু নখগুলো কেটে দিই। আর ওরা কিন্তু নখ কাটার সময় ভালোভাবে কাটতে দেয়, শুধু আমাকে, অন্য কাউকে না। এমন হয়েছিল, ওর বাবা একদিন ওদের নখ কাটতে গিয়েছিল, এত পরিমাণে ছটফট করছিল, বড় মাম্মামের আঙুলটা একটু কাটা হয়ে গিয়েছিল, আর সেটার জন্য কাককেও আর কাটতে দেয়নি। ও শুধুমাত্র আমার কাছে অমন চুপচাপভাবে নখ কাটতে থাকে। তবে হ্যাঁ, যতক্ষণ আমি ওদের নখ কাটবো, ওদের সাথে কিন্তু কথা বলে বলে নখ কাটতে হয়। বড় মাম্মামের নখ কাটা হয়ে গিয়েছে, এবার ছোট মাম্মামের নখগুলোকে কেটে দিয়ে চলো। শুধু আমি একটা কথা খুবই মেনে চলি, যে আমি কোনোদিনও কারোর প্রতি হিংসা করে চলবো না, আর সবাইকে ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করব। কারণ কারো শত্রু হয়ে তার পেছনে থাকার চেয়ে তার বন্ধু হয়ে পাশে থাকাটা অনেকটাই ভালো। কি ঠিক বললাম তো? কি হবে, কারো যদি বন্ধু না হতে পারি, শত্রু হয়ে কি করব আমি? চলো না, শত্রুতা না করে কাঁধে কাঁধ মিলিয়ে বন্ধুত্বের হাত ধরে এগিয়ে চলি। এই যে বিকেলে উঠে লেস খাওয়া শুরু করে দিয়েছে, যেটা ওদের খুব প্রিয়। জানি এটা সব বাচ্চাদের প্রিয়, কিন্তু ওরা আগে খেত না। যেহেতু এই কিছুদিন আমি হায়দ্রাবাদে আসার পর থেকে কিন্তু ওরা এটা খেতে শুরু করেছে। যতদিন দেশে ছিলাম আমি কিন্তু ওটা ওদের দিতাম না, যেহেতু লেসটা বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয়। ওটা এমনই একটা নেশার জিনিস, যেটা একবার খেলে ওরা বারবার খেতে থাকবে। আর ওই যে আবার শুরু হয়ে গিয়েছে, দুই মেয়েদেরই কিন্তু দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে, তাই তো ওদের আমি একটু দুষ্টু বলেই বলি। চলো, জামা কাপড় অনেকগুলোই রয়েছে, জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেওয়া যাক। এখানে সোনা মাম্মামরা খেলা শুরু করে দিয়েছে, সেটাই তোমাদের আমি দেখালাম আর কি। এখন প্রায় কাজ শেষ হয়েই গিয়েছে, একটু ওদের সাথে খেলাধুলার পর
সন্ধে নেমে আসবে, সন্ধে দেওয়ার পর বাকি কাজগুলো সারা যাবে। চলো, ওরা খেলতে শুরু করেছে, দুজনে না আরও কিন্তু দুজন আছে। যেহেতু নিজের বাচ্চা নিয়ে ভিডিও করি তা বলে এই না যে লোকের বাচ্চাগুলোকেও দেখাবো, সেটা আমার পছন্দ হলেও অন্য কারো পছন্দ নাই হতে পারে, তাই ওদের আর দেখালাম না। ভিডিওটা কেমন লাগলো জানিও, পাশে থেকো, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।